এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রে বেলায় তেলাওয়াত করবে, তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফাজিলা স্ট্যাটাস, মনে থাকবে তো? 2 নাম্বার স্ট্যাটাস শাফাআত লি সাহিবিহা। এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, চারটেখানি কথা না। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনার জান্নাত ক্যান্সেল। আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 2টা গেল তো। 3 নাম্বার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে। আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায়, ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক, ঝগড়া, তর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আর আসতে বলে আবার বিশ্বনবী বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতওয়াবা। রাত্রিবেলায় এই সূরাটা যে তেলাওয়াত করবে, পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী আবতার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাকা। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক। সুবহানাল্লাহ পড়ে মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন? 1 মাসে কয়দিন? প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে এই সূরা মুখস্থ করতে লাগবে কয়দিন? হ্যাঁ, হোমওয়ার্ক। এটা আপনাদের বাড়ির কাজ। যেহেতু ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না, আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি। আমি গতানুগতিক তাফসীর করি না, আমি সমাজে খুঁতগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি। বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি, কথা বলি। এটাই আমার তাফসীর, এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন। এতেই মানুষ উপকৃত হয় বেশি। চিল্লা এখন ঠিক কিনা? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।